এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত রয়েছে চতুর্থ অধ্যায় এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা 4.1 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। বাকি পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1 নম্বর যে 4.1 অনুশীলনী সেটা হলো সূচক সংক্রান্ত। এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, আবার ম্যানুয়ালিও করতে পারবো। ক্যালকুলেটর এবং ম্যানুয়াল দুইভাবে আমরা দেখাবো। প্রথম প্রশ্নটি হচ্ছে 1/4 পাওয়ার -x = 64 হলে x এর মান কত। তো আমাদের এখানে এই যে অংশটি রয়েছে এটার জন্য আমাদের একটা নিয়ম বা সূত্র জানতে হবে। এটা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে পারি, অর্থাৎ এইভাবে হবে। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আমরা এইভাবে উল্টায় দিতে পারি। তাহলে যেমন 3 পাওয়ার যদি -2 হয় এটাকে আমরা লিখতে পারি 1/3 পাওয়ার 2। তো একইভাবে এই যে এখানে যে অংশটি রয়েছে, তো এখানে আছে 1/4 পাওয়ার -x, তো এটার মান হচ্ছে 64। তাহলে এটাকে যদি উল্টে হিসাব করা হয় তাহলে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন বিপরীত হয়ে যাবে 64। এখন এইখানে 4 এর কিউব হচ্ছে 64, অর্থাৎ 4কে যদি 3 বার গুণ করা হয় 64 হবে। তাহলে ভিত্তি হচ্ছে 4 আর পাওয়ার হচ্ছে x, এখানেও ভিত্তি 4 পাওয়ার হচ্ছে 3, তাহলে x এর মান হবে 3। একের খ। 2 নম্বর প্রশ্ন যে x এর পাওয়ার হচ্ছে 4 এর ঘনমূল ইন্টু x এর পাওয়ার 1/4। এখন এই যে আছে, যদি কোনো সংখ্যার পাওয়ার এইভাবে থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে রুট মানে হচ্ছে ওই সংখ্যার মূল বোঝায়। তাহলে এখানে 4 আছে রুটের এই পাশে, তাহলে এটা হচ্ছে চতুর্থ ঘাতের মূল। তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে x এর পাওয়ার 1/4 ইন্টু, আর এখানে তো x এর পাওয়ার 1/4 আছে, তাহলে 1/4। আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে 1/4 প্লাস হচ্ছে 1/4, তো 1/4 প্লাস 1/4 যোগ করলে হচ্ছে 1/2। এখন এটা হচ্ছে বর্গের মূল, তাহলে বর্গমূল যেটাকে লেখা যায় √x, এইভাবে লেখা যায়। তাহলে 2 এর হচ্ছে ক। 3 এখানে 3 এর পাওয়ার -1 প্লাস 9 এর পাওয়ার হচ্ছে -1 হোল পাওয়ার -1 এর মান কত। তো এটা ক্যালকুলেটরে করা যায়, এজন্য আমরা যে কোনো ক্যালকুলেটর নিব, নিয়ে সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর নিব, ব্র্যাকেট দিব। তো 3 এখানে এটা হচ্ছে পাওয়ার, আচ্ছা 3 তার পাওয়ার হচ্ছে -1, তারপরে এটাকে এভাবে প্রেস করে প্লাসে নিয়ে যাব, তারপরে হচ্ছে 9 তার পাওয়ার হচ্ছে -1, এটা প্রেস করব না, এটা ডান দিকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে এই পুরাটার পাওয়ার হচ্ছে -1, তাহলে এটার মান হবে 9/4। আমাদের এখানে মনে এটা ভাগ হবে, এটা ভাগ চিহ্ন হবে। ওয়ান বাই থ্রি, এটা ভাগ চিহ্ন হবে, তাহলে এটা ভাগ হবে, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে এটার মান হচ্ছে 1/3। তো এটাকে আমরা যদি এটা দেখি তো 1/3 হচ্ছে এটা, কারণ কোনো কিছু পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ বানানোর জন্য এটাকে নিচে নামাই দিতে হয়, তখন 3 এর পাওয়ার 1, তাহলে 1/3 পাওয়ার 1 মানে 1/3। তাহলে উত্তর হচ্ছে 3 এর গ। 4 এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে 1/5 এখান থেকে মাইনাস কমন নিলে x মাইনাস হচ্ছে 1, আর ডান দিকে থাকে 625। তাহলে ওই যে নেগেটিভ থাকলে উল্টায় দিলে পাওয়ার পজিটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্নটা বাইরের মাইনাস চলে যাবে কিন্তু ভিতরে এটা থাকবে। আর এটাকে লেখা যায় 5 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x - 1 = 4, তাহলে x = 4 + 1 = হচ্ছে 5। তাহলে 4 এর হচ্ছে গ। 5 এটার মান যদি √2 হয় তবে x এর মান কত। তাহলে এটাকে লেখা যায় x এর পাওয়ার 1/3, আর এখানে হচ্ছে √2, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 1/2। তাহলে x থেকে যদি আমরা এটাকে সরাই নিতে চাই তাহলে 1/3 এর বিপরীত সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ উভয় পক্ষে কিউব করব। তাহলে উভয় পক্ষে যদি আমরা কিউব করি তাহলে যেটা পাবো এই 3 3 কাটা, তাহলে বাঁ দিকে থাকবে হচ্ছে x আর ডান দিকে থাকবে হচ্ছে এটাকে 2 3/2 এভাবে লেখা যায়। তাহলে এই ক হবে না, খ হবে না, গ হবে, কারণ গ হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে 3 বার, তাহলে √2
এটার মান হচ্ছে √2, তাহলে √2 যদি আমরা কিউব করি তাহলে হবে 2√2, কারণ এই যে √2 তার পাওয়ার যদি 3 করি, কারণ এখানে লেখা আছে যে 2 এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 2 এর পাওয়ার হাফ মানে হচ্ছে √2, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে √2 তার স্কয়ার ইন্টু √2, অর্থাৎ দুইটা আর এখানে একটা, তাহলে √ আর স্কয়ারে কাটা, তাহলে 2√2, 5 গ। তারপরে এই ধরনের যদি প্রশ্ন থাকে 6 নম্বরের মতো, তাহলে এই নিচে যে চিহ্ন হবে উত্তর হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ 2n মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে উত্তর। তো 6 এর হচ্ছে খ। এটা হলো শর্টকাট নিয়ম। এখন আমরা আসবো যে এটা কিভাবে হয়েছে। তো উপরেরটাকে 4n লেখা আছে 4n মাইনাস 1, নিচে লেখা আছে 2n প্লাস হচ্ছে 1। তো এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর 1 কে 1 স্কয়ার লেখা যায়। তাহলে এখানে হচ্ছে আমরা 2 এর সাথে n আনবো, আর বাইরে স্কয়ার দিব, মাইনাস 1 স্কয়ার, নিচে হলো 2n হচ্ছে প্লাস 1। তা এখন যদি আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলি, তাহলে 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে 2n হচ্ছে প্লাস 1, তাহলে এটা কাটা, তাহলে থাকবে 2n মাইনাস 1। তাহলে আমরা শর্টকাট নিয়মে করব যে নিচে প্লাস থাকলে উত্তর হবে মাইনাস, আর নিচে মাইনাস থাকলে উত্তর হবে প্লাস। তারপরে এটা হচ্ছে 7 নাম্বার, 7 উত্তরটা হচ্ছে অনেকটা 5 মতো। তো এইটাকে আমরা কি করব, m পাওয়ার 1/3 এভাবে লেখা যায়। এখন উভয় পাশে যদি কিউব করি তাহলে আমাদের এদিকে 1/3 চলে যাবে, তাহলে m থাকবে, আর ডান দিকে হবে 3 এর কিউব। 3 এর কিউব মানে হচ্ছে 27, 7 ঘ। তো এটার মানটা কত, এটা ক্যালকুলেটরের মাধ্যমেই করা যায়। তো এজন্য আমরা যে ঘনমূল চিহ্ন রয়েছে, এই যে এটা শিফট দিয়ে এটা দিতে হবে, শিফট দিয়ে এই চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 4, আর এটা নিচে নিয়ে যাব হচ্ছে 16, তার পাওয়ার হচ্ছে 3, তাহলে তার মান হচ্ছে কত, 8, উত্তর হবে 8। এখন যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের 16 তার হচ্ছে কিউব, আর এই যে ঘন চতুর্থ ঘাতের মূল আছে এটাকে লেখা যায় হচ্ছে 1/4। তাহলে এখন এটাকে 16 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই 3/4। এখন 16কে লেখা যায় হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4 আর 3/4। এখন এই 4 কাটা, তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8। তো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে সহজে করা যায়, সময় অনেক বেঁচে যাবে। তা এখানে এটা গুণ অবস্থায় আছে, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে a পাওয়ার n প্লাস 1, আর এই nটা হলো মাইনাস হয়ে যাবে, তাহলে a পাওয়ার n কাটা 1, তাহলে হচ্ছে শুধু a থাকে। 9 হচ্ছে ক। একইভাবে এই যে 16 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা সেটা 6 নম্বর অঙ্কের মতো, আমরা এখানে শর্টকাট নিয়ম প্রয়োগ করব। এখানে হচ্ছে মাইনাস, তাহলে উত্তর হবে এর প্লাসেরটা। তাহলে উত্তর যদি প্লাসেরটা হয় তাহলে 4 পাওয়ার n প্লাস হচ্ছে 1, কিন্তু এই সংখ্যাটা কিন্তু অপশনের কোথাও নাই। তো এখানে যে কাজটা করতে হবে যে 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার, তাহলে এখানে হবে 2 টু দ্য পাওয়ার n প্লাস হচ্ছে 1, তাতেও কিন্তু সময়টা অনেক বেঁচে যায়। এখানে এখানে এ হবে, তাহলে উত্তর হচ্ছে তখন 10 এর ঘ। এটা হচ্ছে একদম 1 নম্বরের মতো অঙ্ক, 1 নং। এখানে আমরা যে কাজ করবো এটাকে উল্টাই দিব, তাহলে 3 উল্টাই দিলে তখন মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, আর এখানে 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4। এখন আমরা কি দিয়ে ভাগ করব সেটা বোঝার জন্য আমরা জাস্ট এইভাবে রাফ করব যে 81 এখন 3 দিয়ে ভাগ করব কিনা, কারণ এখানে 3 আছে, 3 দিয়ে ভাগ করতে হবে, শুধু 3 দিয়ে ভাগ করব, তাহলে 27, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 হচ্ছে 4 বার, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x এর মান হচ্ছে 4, এই যে হচ্ছে 4। এত সরলীকরণ মান কত, এটা সেম আমরা 10 এর মতো করব, 10 এর মতো। তাহলে এখানে যে এই যে মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন আছে, তাহলে উত্তর হবে কত, যে 3 পাওয়ার n মাইনাস হচ্ছে 2, তাহলে তখন হবে উত্তর 12 এর খ। তো এইভাবে আমরা এরকম 3টে অঙ্ক পেয়ে গেলাম, যেগুলা দেখে দেখে উত্তরগুলা বলে দেওয়া যায়। কোন শর্তে কোনো কিছুর পাওয়ার 0 হলে মান হবে 1। তো এখানে x এর মান কখনো শূন্য হওয়া যাবে না, কারণ 0 এর পর 0 হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণয় হবে, মানে এটার মান নির্ণয় করা যায় না, সেহেতু উত্তর হবে 13 এর ক। তারপরে এটার মান, এটার ক্ষেত্রে যেটা কাজ করতে হবে, উপরের গুলাকে এই যে 3 এর যে পাওয়ারগুলো আছে একাধিক পাওয়ার, এটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে 5 × 3 এর পাওয়ার x
আর এই যে +1 আছে এখানে, তাই এটাকে লিখতে হবে 3 পাওয়ার 1, তাই 14 ইন্টু 3 পাওয়ার x ডিভাইডেড বাই 3 পাওয়ার x। এখন আমরা কি করব, 3 পাওয়ার x কে কমন নিব, তাহলে 5 ইন্টু 3 মাইনাস 14, নিচে হচ্ছে কত 3 পাওয়ার x, তাহলে এটা কাটা, তাহলে 3 5 15, 15 থেকে 14 গেলে থাকে হচ্ছে 1, 14 এর খ। 15 এইখানে ওই যে এইখানে দেখতে হবে কতগুলা 3 আছে, এজন্য আমরা ক্যালকুলেটরে এটাকে 3 এর পাওয়ার দিয়ে যাচাই করে দেখতে পারবো যে 3 পাওয়ার x মাইনাস 2 সমান হচ্ছে 3 এর পাওয়ার। এখন 3 এর পাওয়ার কত দিলে 2187 হয়, তো এজন্য আমরা ক্যালকুলেটর নিব, নিয়ে আমরা প্রয়োজন মতো 7 8 এগুলা বসায় ট্রাই করব, যে 7 বসাইলে মিলে গেছে। এখন এখানে আমি এটা দেখে উত্তর করাচ্ছি না, কিন্তু এখানে 7 8 বা 6 এগুলা দিয়ে ট্রাই করতে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 7, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু কত 7, তাহলে x এর মান হচ্ছে 7 আর 2 ডান দিকে গিয়ে প্লাস, তাহলে হবে 9, 15 এর ঘ। এখানে 1/8 আছে, এটাকে আমরা যে লিখতে পারি সেটা হচ্ছে 1/2 এর পাওয়ার হচ্ছে 3, মানে 2 রে 3 বার গুণ করলে 8 হয়, তাহলে এটাকে উপরে উঠাই দিতে হবে, নিচের পাওয়ার উপরে উঠাই দিলে পাওয়ার হয় নেগেটিভ, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x এর মান হবে -3, 16 এর ক। একইভাবে এখানে আমরা যে কাজ করব, 7 এর পাওয়ার -6 আছে, তাহলে 7 কে লিখবো হচ্ছে এইভাবে, মানে উল্টা এইভাবে দিব, তাহলে নিচে চলে গেলে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/, এত। এখন এটা আর আগে যদি গুণ করি 7 পাওয়ার x ইকুয়াল টু 2401, এখানে 1 হবে, তাহলে এখন দেখতে হবে যে 7 এর পাওয়ার কত দিলে 2401 হয়, তাহলে এখানে 7 এর পাওয়ার আমরা দিব হচ্ছে আমাদের প্রয়োজন মতো 5 দিতে পারি, তো 5 দিলে বেশি বড় হয়ে যায়, তাহলে মানটা এখন একটু কমাই দিতে হবে, তাহলে আমরা এখানে 4 দিব, 4 দিলে মান হয় 2401, তাহলে 7 এর পাওয়ার x ইকুয়াল টু 7 এর পাওয়ার হচ্ছে 4, আর কত দেব এখান থেকে ধারণা নেওয়া যায়, তাহলে x এর মান হবে 4। একইভাবে এটা এখানে এই 16 এর মধ্যে রুট খুঁজতে হবে, কারণ ভিত্তি হচ্ছে √2, তো তাই √2 এখন পাওয়ার হচ্ছে x প্লাস 1, তো আমরা ক্যালকুলেটর নিয়ে √2 এর পাওয়ার দেখব যে কত √2 এর পাওয়ার দিলে 16 হয়, তাহলে এখানে ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে রুট, তারপরে 2 দিব, তারপরে ব্র্যাকেট দিয়ে আটকে দিব, পাওয়ার দিব কত, পাওয়ার জোড়ের সংখ্যা দিতে হবে, কারণ এখানে রুট উঠানোর জন্য জোড় মান নিতে হবে, তা আমরা 6 নিলাম, 6 নিলে মান হয় 8, তাহলে 6 এর পরে জোড় সংখ্যা নিব হচ্ছে 8, তাহলে 8 নিলাম, তাহলে হয় 16, তাহলে এখানে √2 তার পাওয়ার নিতে হবে 8, তাহলে ভিত্তি সমান, তাহলে পাওয়ার 1 + x = 8, তাহলে x এর মান হচ্ছে 8 - 1 = হচ্ছে 7, তাহলে উত্তর হচ্ছে 18 এর ঘ। 19 এখানে ওই একইভাবে যে এটাকে 4 আকারে প্রকাশ করা যায় কিনা, তবে 32 কে ভাঙলে 4 আসে না, সেজন্য 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার x + 1, আর এখানে 32 কে লেখা যায় 2 পাওয়ার 5, তাহলে 2 পাওয়ার এটা গুণ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2 সমান 2 পাওয়ার 5, তাহলে 2x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 5, তাহলে 2x = হচ্ছে 5 মাইনাস হচ্ছে 2 = হচ্ছে 3, তাহলে x এর মান হচ্ছে 3/2, তাহলে 19 এর খ। এই যে এটার মান আছে, এটার মান কোনটি, এটা যখন হচ্ছে n বড় থাকবে, যদি m এটা এইভাবে থাকতো m ইজ গ্রেটার দেন n, তাহলে উত্তর হতো a পাওয়ার m মাইনাস n, কিন্তু এখন বলছে যে n বড় হলে সেটা 1/, আকারে চলে যাবে a পাওয়ার n মাইনাস m, তাহলে যে উত্তর হবে 20 এর ক। 21 এই কোশ্চেনটিতে একটু ভুল আছে, এখানে 65 লেখা আছে, তো এইটা 65 দিলে অপশনের কোনোটার সাথে মিলবে না, এটা 64 হবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ঠিক করে কি বোর্ড পরীক্ষা করতে পারবো, উত্তর হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কাছাকাছি কোনো মান দিয়ে আসব, কারণ বোর্ড কোশ্চেনে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, যদি স্কুলে সংশোধন করার সুযোগ থাকে, বড় অনেক স্কুলে করা যায় না, সেহেতু ভুল প্রশ্ন হলে সমস্যা নাই, নাম্বার দিয়ে দিবে। তাহলে এখানে হচ্ছে 64 ডিভাইডেড বাই 64, তারপর হচ্ছে x = হচ্ছে কত, যে 16, আমরা এটাকে আর গুণন করব, তাহলে 64 আর 16টাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিব, আর এটা এই পাশে থাকবে, তাহলে 64, তারপর হচ্ছে x, তাহলে এটা ভাগ করলে 16 × 16 = 32, এটা 4 হয়, আর এটা এখন যেহেতু এটা 4 হয়েছে, তাই এটাকে 4 এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে 64 কে লেখা যায় হচ্ছে 4 কিউব, এটা হচ্ছে x, এখন এখানে 4 মানে কয়বার, একবার,
তাহলে এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে 1 আর এই পাশের পাওয়ার এটা গুণ হয়ে যাবে 3x। তাহলে x এর মান কত, 3 এই পাশে ভাগ হয়ে যাবে 1/3, তাহলে x এর মান হবে 1/3। যদি এটা এভাবে সংশোধন থাকে তাহলে উত্তর 1/3, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করা থাকে না, ওইভাবে আমরা কোনো একটা অ্যান্সার দিয়ে আসবো। 22 এখানে √2 x - এত 16, আমরা একটা অঙ্কে দেখাইছি যে 16 হচ্ছে √2 পাওয়ার হচ্ছে 8, অর্থাৎ যদি √2 কে আমরা 8 পাওয়ার করি, যেমন এখানে আছে যে 16 পাওয়ার জন্য আমরা √2 কে 8 পাওয়ার দিব, তাহলে এখানে হচ্ছে √2 তার পাওয়ার হচ্ছে x - 1 আর 16 কে লেখা যায় √2 তার পাওয়ার হচ্ছে 8, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, এটার মান হচ্ছে 8, তাহলে x হচ্ছে 8 + 1 হচ্ছে 9। 22 এর হচ্ছে ক। 16 এটাকে লেখা যায় হচ্ছে 4 স্কয়ার, তাহলে যদি কখনো ভিত্তির সাথে এটাকে ম্যাচ করানো যায় তাহলে আমরা ওইভাবে করব, আর যদি না করানো যায় তাহলে মৌলিক সংখ্যা 2 3 এদের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে x + 2 আর এখানে হচ্ছে 2, এই 2 ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে x এর মান হবে তখন 0। একইভাবে এখানে 8 কে লেখা যায় হচ্ছে 2 কিউব, তাহলে 3x + 1 হবে 3, তাহলে 3x + 1 হচ্ছে 3, এই 1টাই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x এর মান হবে 3 - 1 মানে 2, তাহলে x এর মান হচ্ছে 2/3, তাহলে 2/3 হচ্ছে ঘ। একইভাবে এই যে এটা আছে রুট, আবার এই ভিতরে এরকম দেওয়া আছে, তাহলে এখানে আমাদের যে কাজ করতে হবে যে এইটাকে কিভাবে লেখা যায়, যে √5 x + 3 এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, √5 পাওয়ার হচ্ছে এই 4টা তো এখানে আছে, এইখানেও দেওয়া যেতে পারে। এত হলে x এর মান কত, তাহলে 5 কে লেখা যায় হচ্ছে √5 হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে হাফ, এখানে x + 3 আর এখানে এটা হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে 4 তার পাওয়ার হচ্ছে কত, হাফ, তারপর 2x - হচ্ছে 1, তাহলে এটা যদি আমরা গুণ করি এটার সাথে এটা, তাহলে x + 3 নিচে হচ্ছে 2, এটা হলো 5 আর এখানে এটার সাথে এটা কাটা যাবে, কাটা গেলে হচ্ছে 5 এই স্কয়ার থাকে, তাহলে এই 2 আর এগুলোর সাথে গুণ হইলে তাহলে 5 এর পাওয়ার হবে 4x - হচ্ছে 2, অর্থাৎ এটার সাথে এটা কাটলে হচ্ছে 2 দিয়ে এগুলাকে গুণ হবে, তাহলে ভিত্তি সমান হয়েছে এখন পাওয়ার x + 3/2 হচ্ছে 4x - হচ্ছে 2, তাহলে আর গুণ করলে x + 3 হচ্ছে 8x - হচ্ছে 4, তাহলে x এই পাশে নিলে 3 + 4 8x - x, তাহলে 7 7x, তাহলে x হচ্ছে 1, তাহলে 25 এর হচ্ছে খ। 26 এটাকে উল্টায় দিব, উল্টায় দিলে হবে 5 এ 25 এর পাওয়ার হচ্ছে x হবে আর এখানে হবে কত, 125। এখন এটা তো ভিত্তি কোনোভাবে মিলানো যায় না, সেক্ষেত্রে 25 হচ্ছে 5 এর স্কয়ার আর 125 হচ্ছে 5 এর কিউব, তাহলে এখানে ভিত্তি 5 আর এখানে ভিত্তি 5 সমান, তাহলে 2x হবে 3, তাহলে 2x হবে 3, x এর মান হচ্ছে 3/2, তাহলে 26 এর খ। এখন এই যে এটা যদি আমরা নিয়ে যাই এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 5 এর পাওয়ার 1 - m আর এর পাশে আছে 1, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই মান হবে 1, তাহলে 1 - m হচ্ছে 0, তাহলে m যদি এই পাশে আসে তাহলে 1 m বা m এর মান হচ্ছে 1, 27 এর গ। তারপরে এটা এখন এটাকে লেখা যায় 3 এর পাওয়ার 4, তাহলে 2x + 3 হচ্ছে 4, কেন, কারণ বৃত্ত সমান তাহলে পাওয়ার সমান, তাহলে 3 এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, 2x হবে 1, তাহলে x 1/2, তাহলে 28 এর ক। তাহলে এই মানটা n ঘাতের আছে, তাহলে 32, এখন এই 32 কে লেখা যায় 2 পাওয়ার 5, তাহলে আমরা যদি এখানে লিখি প্রথমে n কে সলভ করি, তাহলে 32 তার পাওয়ার হবে 1/n সমান হচ্ছে 2, 32 হচ্ছে 2 এর পাওয়ার 5, তাহলে এখন হচ্ছে এই পাওয়ারে গুণ হবে 5 পাওয়ার n আর এখানে লেখা যায় 2 পাওয়ার 1, তাহলে 5 পাওয়ার n হচ্ছে 1, তাহলে আর গুণ করলে n এর মান হচ্ছে 5, 29 এর গ। তারপরে এই 27 কে লেখা যাবে যেটা, এটা হচ্ছে আমরা এখানে কি দিব, ব্র্যাকেট
3 লিখে পাওয়ার দিব হচ্ছে জোড় সংখ্যা দিয়ে দেখব। যেমন আমি যদি 6 দেই, তাহলে 6 দিলে তার মান হচ্ছে কত? 27। তাহলে √3 x + 3 = হচ্ছে এটা 2, তাহলে √3 পাওয়ার হবে 6। তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x + 2 = 6। তাহলে 2 ডান পাশে এসে 6 থেকে বিয়োগ হবে, তাহলে x এর মান হবে তখন 4। 30 এর খ।